আফ্রিকা মহাদেশের ৬০ জন নির্ভীক সাংবাদিক ও সম্পাদক একত্রিত হয়ে একটি ঘোষণাপত্র তৈরি করেন। ৩রা মে এই ঘোষণাটি চূড়ান্তভাবে গৃহীত হয়। এই ঘোষণার মূল কথা ছিল ৩টি শব্দ: স্বাধীনতা, বহুত্ববাদ এবং স্বাধীনতা। সাংবাদিকরা স্পষ্ট করে দিলেন যে একটি স্বাধীন প্রেস মানে হলো এমন এক ব্যবস্থা যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। বহুত্ববাদ মানে হলো একচেটিয়া কোনো মালিকানা থাকবে না, বরং সমাজে বিদ্যমান সকল মতের প্রতিফলন ঘটবে। নব্বইয়ের দশকের শুরুটা ছিল বিশ্ব রাজনীতির এক উত্তাল সময়। স্নায়ুযুদ্ধের সমাপ্তি ঘটেছে, বার্লিন দেয়ালের পতন হয়েছে এবং বিশ্বজুড়ে গণতন্ত্রের এক নতুন সূর্য উদিত হচ্ছে। কিন্তু গণতন্ত্রের এই জোয়ারে বড় বাধা ছিল গণমাধ্যমের কণ্ঠরোধ। বিশেষ করে আফ্রিকা মহাদেশে তখন অধিকাংশ সংবাদপত্র ও রেডিও ছিল রাষ্ট্রীয় প্রচারযন্ত্রের অধীনে। সাংবাদিকদের কলম ছিল শিকলে বন্দী। ঠিক এই দম বন্ধ করা পরিস্থিতিতে 1981 সালে ৩রা মে নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে রচিত হয়েছিল গণমাধ্যমের স্বাধীনতার এক অমর মহাকাব্য, যা আজ উইন্ডহুক ঘোষণা নামে পরিচিত। বিংশ শতাব্দীর 80 দশক পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে গণমাধ্যম নিয়ে এক ধরনের বিতর্ক চলছিল। ইউনেস্কোর মাধ্যমে তখন নিউ ওয়ার্ল্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অর্ডার NWICO চালুর চেষ্টা চলছিল। এর উদ্দেশ্য ছিল উত্তর দক্ষিণ গোলার্ধে তথ্যের ভারসাম্য আনা। কিন্তু সমালোচকদের মতে এটি পরোক্ষভাবে রাষ্ট্রকে গণমাধ্যম নিয়ন্ত্রণে আইনি সুযোগ করে দিচ্ছিল। এর ফলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলো ইউনেস্কো থেকে বেরিয়ে যায়। আফ্রিকার সাংবাদিকরা এই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে মুক্তি চেয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন গণতন্ত্র তখনই টেকসই হবে যখন গণমাধ্যম হবে স্বাধীন ও বহুত্ববাদী। এই লক্ষ্য নিয়ে 1991 সালের 29 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত ইউনেস্কোর আয়োজনে উইন্ডহুকে একটি ঐতিহাসিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে আফ্রিকা মহাদেশের ৬০ জন নির্ভীক সাংবাদিক ও সম্পাদক একত্রিত হয়ে একটি ঘোষণাপত্র তৈরি করেন। ৩রা মে এই ঘোষণাটি চূড়ান্তভাবে গৃহীত হয়। এই ঘোষণার মূল কথা ছিল 3টি শব্দ: স্বাধীনতা, বহুত্ববাদ এবং স্বাধীনতা। সাংবাদিকরা স্পষ্ট করে দিলেন যে একটি স্বাধীন প্রেস মানে হলো এমন এক ব্যবস্থা যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। বহুত্ববাদ মানে হলো একচেটিয়া কোনো মালিকানা থাকবে না, বরং সমাজে বিদ্যমান সকল মতের প্রতিফলন ঘটবে। ঘোষণাটিতে দাবি করা হয় যে সাংবাদিকদের উপর আক্রমণ বা সংবাদপত্র বন্ধ করা মানে হলো পুরো জনগণের তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়া। এটি ছিল সাংবাদিকদের পক্ষ থেকে বিশ্ববাসীকে দেওয়া এক জোরালো বার্তা: আমাদের মুক্তি দিন, আমরা সমাজকে মুক্তি দেব। উইন্ডহুক ঘোষণার সাফল্য কেবল আফ্রিকার ভিতর সীমাবদ্ধ থাকেনি, এটি ইউনেস্কোর নীতিমালায় আমূল পরিবর্তন আনে। ইউনেস্কো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিতর্ক থেকে সরে এসে অবাধ তথ্য প্রবাহের নীতি গ্রহণ করে। এই ঘোষণার ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে 1993 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। আজ সারা বিশ্বের সাংবাদিকরা যে দিনটি পালন করেন তার বীজ বপন করা হয়েছিল সেই উইন্ডহুকের মাটিতে। উইন্ডহুক ঘোষণা ছিল একটি স্ফুলিঙ্গ, যা পরবর্তীতে বিশ্বের অন্য প্রান্তেও ছড়িয়ে পড়ে। একে অনুপ্রেরণা হিসেবে নিয়ে মধ্য এশিয়ার জন্য আলমা আতা ঘোষণা, লাতিন আমেরিকার জন্য স্যান্তিয়াগো ঘোষণা আর আরব বিশ্বের জন্য সানা ঘোষণা তৈরি করা হয়। গণমাধ্যম যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এই ধারণাটি উইন্ডহুক ঘোষণার মাধ্যমেই বিশ্বজুড়ে সর্বজনীন স্বীকৃতি পায়। এই ঘোষণার গুরুত্ব আজও ম্লান হয়নি। সাংবাদিকতার সুরক্ষায় এবং সাংবাদিকদের সাহসী কাজের স্বীকৃতির স্বরূপ ইউনেস্কো গুইলার্মো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ দেওয়া হয়, তাও এই উইন্ডহুক প্রক্রিয়ারই ফসল। এছাড়া 2025 সালে ইউনেস্কো এই ঘোষণাপত্রটিকে তাদের মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে। এটি প্রমাণ করে যে উইন্ডহুক ঘোষণা কেবল একটি আঞ্চলিক দলিলে সীমাবদ্ধ নেই, এটি এখন মানব সভ্যতার এক অমূল্য দলিল। উইন্ডহুক ঘোষণা ছিল আফ্রিকার সাংবাদিকদের সাহসিকতার এক অনন্য নিদর্শন। তারা বিশ্বকে দেখিয়েছিলেন বন্দুকের নলের চেয়ে কলমের শক্তি অনেক বেশি, যদি সেই কলম থাকে স্বাধীন। আজ ডিজিটাল যুগে যখন গুজব আর তথ্যের বিকৃতি চারিদিকে ছড়িয়ে পড়ছে, তখন উইন্ডহুক ঘোষণার সেই সঠিক ও স্বাধীন তথ্য প্রবাহের চেতনা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এটি আমাদের মনে করিয়ে দেয় একটি মুক্ত সমাজ আর মুক্ত গণমাধ্যম একই মুদ্রার এপিটোপিট। উইন্ডহুকের সেই কণ্ঠস্বর আজও সারা বিশ্বের সাংবাদিকদের কানে অনুরণিত হয়।
গণমাধ্যম মুক্ত না হলে মানুষ কখনো স্বাধীন হতে পারে না।